আমার কাছে আজকে 150 টাকা আছে। এই 150 টাকা পকেটে নিয়ে আজকে ঢাকা শহর ঘুরবো, দেখবো 150 টাকা দিয়ে আমি চলতে পারি কিনা। বের হচ্ছি বাসা থেকে। কোথায় যাবো 150 টাকা নিয়ে, আর কোথাও খুঁজে না পাইয়া চলে গেলাম মিজান ভাইয়ের হোটেলে। মিজান ভাইয়ের হোটেলে যেয়ে দেখি ডেক করে রান্না চলতেছে। তার বাবুর্চি একটু জায়গা দেখতেছে লবণ ঠিক আছে কিনা। তেরি কি করলাম, আমি খেয়ে ফেলাইলাম। তারপরে মিজান ভাই ডেক ধরিয়া নামাই ফেলাইলো তরকারি। অবশ্য এখনও লোকজন আসা শুরু করে নাই। আমি গেছিলাম সকাল সকালই। তারপর কাকা গান শোনাইলো, তার কণ্ঠে একদম পুরা ফালতু গান। কতক্ষণ বসে বসে শুনলাম, লোকজন আসে নাই, কি করবো আর। আচ্ছা শুরু। গাইলে মাতালের গান গাইও রে কুকিলা, গাইলে মাতালের গান গাইও। ও তুমি ডাল সারিয়া উড়াল দিয়া, ডাল সারিয়া উড়াল দিয়া, ডালে গিয়া বইও কুকিলা রে, গাইলে মাতালের গান গাইও। এই অনুমতির ভিতরে সব করে নাটক। আমি ঘরেও হইতো অনলাইনে পান আমার কাগজপাতি খরচা নাটক বেশি হয়েছে গিয়ে ফসল সম্মেলন জজের দ্বারা কি আমি পাত্রী রংবাজ বুঝেন না, আত্মীয় সরকারি লোক বুঝেন, সরকারি লোক বুঝতে কষ্ট। অ্যাডভোকেট আমার চলে গিয়ে আমার মাসের ভিতরে হাজবার করে আমার কথা কত অসহায় বহুত আছে। তো বছর ধরে ভাই জমি, নিজের জমি ফেরত পাচ্ছে না এই ভাইরাল মিজান ভাই। ভাই বাড়ি থেকে আমি এটি জানি। আজকে 150 টাকা নিয়ে আইসা পড়ছি কিন্তু মিজান ভাইয়ের হোটেলে। ভাই কি মারতেছেন কেমনে? আমার মিজন ভালো দিছে, মিজন ভালো দিছে, মিজন ভালো দিছে, মিজন ভালো দিছে। মানে হেড ধরা রাখবো না। এই কথাছেন সমস্যা হইলো নোয়াখালীর রোগ। আর যদি মারিলে তারে এত খুশি, বুঝলেন না? হে আলোচনা বলে ধরে দেখলাম আমি, তুই মিজানে যা ধরে ধরছিলি, একবার পরিষ্কার পানিতে বলি কেন বুড়িগঙ্গা পড়তি বেটা। এটা কি বুড়িগঙ্গা ছিল? এটা চাঁদপুর ঘাট। চাঁদপুরে পড়ছিলি? হ্যাঁ। সবাই তো জানে যে তুই মনে হয় আর মনে হয় ওপারে চলে গেছিস, তাহলে কি করবি? ওইবার চলে গেছে কি ভাই, হাত ধরে আইতেছি। মিজান কইছি ভাই কেমন আছে, মানে একটা ভিডিও বানাইলাম আমরা ওই সময়। কেমন আছে কই একটা হাত পিছ লাগাইছি, লঞ্চের এটা পিছল পিছ লাগাইবে তো দন 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 দেখতে কি। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবাজি তারে, এই যে বাবাজি দরন দরন কইছি ধরে না। হে মনে করছে হে যদি আর দেখতো ফের লে হইলাম। দেখেন মানুষ স্বাস্থ্য লাগে কিনে করতে আর দিছে তোর বাসা নেই। অন্তত আমি ওই যে লঞ্চের এনে কি করে ভাই টলার টলারকে মারি খেতাম, কি হয়েছিল। সবাই তো কইতাছে তুই বেটা এটা বলে তোর 420 নম্বর নাটক। নাটকের কি আছে, যে জায়গার মধ্যে রিস্ক নিয়ে বাড়ি খেয়ে মাথা হারা লেতাম, মানে দুনিয়া থেকে বিদ হয়ে যেতাম। এটা নিয়ে কে নাটক করে ভাই? নাটক ওই ভিডিওটা আসলে আমি জানি না নাটক কিনা, কিন্তু ভিডিওটা খুব রিস্কে ছিল। এমন হইতে পারতো ওই পানিতে না পায় উপরে পড়তে পারতো, তখন ঘটে যেত এই নোয়াখালীর। মনে হয় না আমরা নোয়াখালীতে পাইতাম ফিরা। তো যাই হোক, করতে আমি কাটছি আমার জন্য তো আর বাজি নিতাম। আপনি আমার ধরে দেখলে হইলাম, আমি ধরে দেখলে এরকম এটা তো এটা তুললাম না, আর মার দিয়ে দিচ্ছে। বাদ করেন করেন শরীফ হরে না কি কথা আর হরেন মার পিছনটা আজকে 150 টাকা নিয়ে ঘুরলাম ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে। তো এখন প্রায় বিকাল 4:30 বাজে, চলে যাইতেছি মেট্রো রেলে।